অনিয়ম, অবহেলা ও চিকিৎসক সংকটে চলছে 50 শয্যা বিশিষ্ট শরীয়তপুরের ডামুডা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নতুন ভবন, সার্জারি ও ডায়াগনোসিস মেশিন থেকে শুরু করে আধুনিক যন্ত্রপাতি থাকলেও প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসী। প্রয়োজনীয় সেবা নিতে ছুটতে হয় জেলা হাসপাতাল বা ক্লিনিকে। এতে ভোগান্তির পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি খরচ। শরীয়তপুর প্রতিনিধি আসাদ গাজীর প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। 220টি পদের মধ্যে শূন্য পদ 78টি। 35 জন চিকিৎসকের বিপরীতে আছেন মাত্র 2 জন। অস্ত্রোপচার, এক্স-রে, ইসিজি সহ বিভিন্ন রোগের ডায়াগনোসিস করতে যেতে হয় জেলা হাসপাতাল কিংবা ক্লিনিকে, যেখানে সেখানে ময়লা আবর্জনা ছাড়া ওয়ার্ডের ভেতরের টয়লেটগুলো ব্যবহারের একদমই অনুপযোগী। এ চিত্র শরীয়তপুরের ডামুডার 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। ভোগান্তির পাশাপাশি উপজেলাবাসী পোহাতে হচ্ছে বাড়তি খরচও। সেবা নিতে এসে রোগীসহ স্বজনেরাও হচ্ছেন অসুস্থ। রোগী নিয়ে আসছে, এখন দেখা যাচ্ছে হাসপাতালে নিজে একটা রোগী হয়ে গেছে। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। আমাদের রোগী কই থেকে কে দেখবে? টাকা পয়সা আমাকে অভাব আছে, আমরা কি শরীয়তপুর যাওয়া সম্ভব, ঢাকা যাওয়া কি সম্ভব? ডাক্তার ঠিকমতো আসে না, ডাক্তারের সংকট অনেক। এভাবে যদি হয় তাহলে আমরা কিভাবে চিকিৎসা পাবো? অপরিষ্কার, এই তো দেখা যাচ্ছে এই অবস্থা, করতেছে না, মোছামুছি নাই। রোগীদের এমন বক্তব্যের জবাবে হাসপাতালে কর্মরত নার্স ও মেডিকেল অফিসাররা জানান, সরকারি পোস্টিং আছে একজন, আর 2-3 জন আছে আউটসোর্সিং এ রাখা, এদেরকে দিয়ে আমরা কাজ চালাই। আমাদের একই সাথে জরুরি বিভাগ, ইনডোর আউটডোর সবকিছু দেখতে হচ্ছে। আমাদের ডাক্তারদের কষ্ট এবং রোগীদের যে ভোগান্তি তা দূর করার জন্য তারা কোনো ব্যবস্থা নিতে পারে কিনা। সমস্যার কথা স্বীকার করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আমাদের যে তীব্র জনবল সংকট, বিশেষ করে চিকিৎসক সংকট, এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবহিত করেছি। রিডিস্ট্রিবিউশন করা হয়নি, এই কারণে আমাদের চিকিৎসকরা অত্যন্ত চাপের মধ্যে কাজ করছেন। বিসিএস এর মাধ্যমে চিকিৎসক নিয়োগের পর চিকিৎসার মান কিছুটা হলেও উন্নত হবে বলে জানান জেলা সিভিল সার্জন। খুব দ্রুতই নতুন বিশেষ মাধ্যমে নিয়োগ হবে এবং এই স্বল্পতা থাকবে না। কমিউনিটি ক্লিনিকে ডাক্তার থাকেন না, ওই জায়গায় সিএসিউর দায়িত্ব পালন করেন এবং যথারীতি ওনার দায়িত্ব পালন করতেছেন এবং কার্যক্রম চলমান আছে। কোটি টাকার আধুনিক অবকাঠামো যখন দাঁড়িয়ে থাকে সাজসজ্জার মতো আর চিকিৎসা পেতে উপজেলাবাসীকে ছুটতে হয় জেলা শহরে, তখন প্রশ্ন ওঠে 78টি শূন্য পদ আর 2 জন চিকিৎসক দিয়ে যদি একটি পুরো উপজেলাকে চালাতে হয়, তাহলে এর স্বাস্থ্য ব্যবস্থা কার জন্য? লামিয়া তানজির মাহমুদ, RTV।